আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেকেই কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে আমি কিসে করে ঘুরি, আবার অনেকে অভিযোগের সুরে বলে থাকেন যে আমি মোটরসাইকেলে করে রাস্তার একটি দিক দেখাতে দেখাতে চলে যাই। প্রথমত এই প্রশ্নটার উত্তর দিই। এই মুহূর্তে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, নিচের ছায়াটি খেয়াল করুন। আমি কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণটাই বাস থেকে করেছি, তবে বাসের জানালা দিয়ে কিন্তু বাইরে হাত বের করে নয়, বরং জানালা লাগিয়ে দিয়ে জানালার এপার থেকেই ভিডিও নিয়েছি। আমি একেবারে নির্দিষ্ট কোনো গাড়ি থেকে কিন্তু ভিডিও করি না। যখন যেভাবে যেখানে যাই সেখানেই ভিডিও করি, কারণ আমি ভিডিও করতে পছন্দ করি। কখনো বাস থেকে ভিডিও করি, কখনো ভ্যান থেকে ভিডিও করি, কখনো অটোরিকশা থেকে ভিডিও করি। তবে যখন ইউটিউব সাইজের ভিডিও করি, যেমন দত্তনগর কৃষি ফার্ম এরিয়ার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো করা হয়েছে মোটরসাইকেল থেকে, হেলমেটের সাথে ফোন লাগিয়ে। এবং ওই ধরনের ভিডিওগুলো করতে আমাকে সাহায্য করে আমার ছোট ভাই। চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে এভাবে হেলমেটের সাথে ফোন লাগিয়ে রাখা থাকে। প্রথম প্রশ্নের উত্তরটির সাথে হয়তো আপনারা দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও পেয়ে গেছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি ফোন দিয়ে ভিডিও করি নাকি ক্যামেরা দিয়ে। আসলে প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আমি শুধুমাত্র আমার হাতে থাকা ফোনটি দিয়েই ভিডিও করি। রিসেন্ট আপনারা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের যে গ্রামের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সেই প্রত্যেকটি ভিডিও করা হয়েছে ভ্যান থেকে, কারণ গ্রামের দিকে ভ্যানে করে ঘুরতেই বেশি ভালো লাগে এবং ভ্যানে করে ঘুরলেই খুব সুন্দরভাবে ভিডিও নেওয়া যায়। এরপর আরও একটি প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করে থাকেন যে ভিডিওর উপরে যে আমি লেখাটা লিখি, সেই লেখাটা কোন অ্যাপের মাধ্যমে লিখি। আসলে আমি ভিডিওর সম্পূর্ণ এডিটের কাজ ইনশট অ্যাপের মাধ্যমে করি। অবশ্য ফোনে এডিটিংয়ের জন্য সবথেকে ভালো দুটি অ্যাপ হলো ইনশট এবং ক্যাপকাট। তবে ক্যাপকাট আমার কাছে একটু জটিল মনে হয়, কারণ আমি প্রথম থেকে ইনশট দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আর ভিডিওর শুরুতে যে লেখাটি থাকে, সেই লেখাটিও আমি ইনশট অ্যাপের মাধ্যমেই লিখি, তবে ফন্টগুলো আলাদাভাবে কালেক্ট করেছি। যাই হোক, চেষ্টা করলাম আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।